মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। তবে আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এখন লেখা ব্যবহার করে গুলি করতে শহীদ আহনাফ ছিল একজন সাধারণ যুবক, কিন্তু অসাধারণ অধ্যাবসায় এবং সততা ও নৈতিকতা তার জীবনকে করেছিল অন্যদের থেকে আলাদা। প্রযুক্তিপ্রেমী আহনাফের ছোটবেলায় খেলার সামগ্রী বলতে ছিল বিভিন্ন যন্ত্রপাতি। তাই তো ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে রপ্ত করেন মোবাইলের যন্ত্রাংশ মেরামতের দক্ষতা। গ্রামের কারো যদি ল্যাপটপ অথবা অন্য কোনো ডিভাইস নষ্ট হতো, তখন সবার আগে মেরামত করার জন্য তার কাছে নিয়ে আসতো। এজন্য গ্রামের লোকজন তাকে ছোট্ট টেক এক্সপার্ট বলে ডাকত। একদিন আমাকে আয়শা বলল, আপনার ছেলে ইঞ্জিনিয়ার। এটা আমার মনে পড়ে, কারিগরি দিকে ওর মনোযোগ ছিল। বা প্রতিবেশী কারো মোবাইল নষ্ট হইলে কোনোটা হইলে ওরে ডাকতো, সাইরা দিত। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান আহনাফ আবিরের ছিল না কোনো রাজনৈতিক পরিচয়, তবে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সব সময় সোচ্চার। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে তাই নেমেছিলেন রাজপথে, ন্যায়ের পক্ষে, জুলুমের বিপরীতে। আর সেজন্য স্বৈরাচারী হাসিনা সরকারের পুলিশের গুলিতে শহীদ হতে হয় তাকে। সমাপ্তি ঘটে প্রযুক্তিপ্রেমী এক তরুণের স্বপ্নের পথ চলার। আমার ছেলে আন্দোলনের কয়েক মাস পূর্বে আমাকে বলছিল, হাসিনার দিন শেষ। আমি কইলাম যে এটা কেমন কথা কস, কত কিছু করতেছে, কেউ আরে নামাইতে পারে না, আর তুই করছিস দিন শেষ। কয় আপনি জানেন না। যাই হোক, ও প্রমাণ করে গেছে, রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে হাসিনার দিন শেষ। দিন শেষ করে ও চলে গেছে। এটা আমার গর্ব যে আমার সন্তান, আমার পেটের সন্তান দেশের কল্যাণের জন্য নিজের আত্মোৎসর্গ করছে, নিজের জীবন দিছে, রক্ত দিছে, জীবন দিছে, দিয়ে শহীদ হয়ে গেছে। এটা আমার গর্ব, আমার কষ্ট সার্থক। আমার দাবি যে ওই ফ্যাসিস্ট হাসিনা এবং ওর দোসর যারা এই কাণ্ড ঘটাইছে, হত্যাকাণ্ড ঘটাইছে, তাদের বিচার চাই। আশরাফ আমার ছোট ভাই, আমি ওর বড় বোন। ও ছিল আমার আত্মা। ওরে আমি খুব ভালোবাসতাম, কিন্তু কোনোদিন বলা হয় নাই যে ওরে আমি অনেক ভালোবাসি। পরে আমি অনেক শাসন করতাম, ও যদি যেন কোনো দুষ্ট পোলাপানের সাথে না মিশে। আশেপাশের কোনো ছেলেরা অনেক দুষ্ট ছিল, ওদের সাথে মিশছে বলে আমি ওরে একদিন অনেক মারছি, অনেক। ওরে আমি অনেক শাসন করতাম। ও হয়তো ভাবতো যে আমি মনে হয় ওরে ভালোবাসি না, আমি জানি না ও বুঝতে পারতো কিনা, কিন্তু ওরে আমি অনেক ভালোবাসতাম। এই কথাটা কোনোদিন ওরে বলা হয় নাই, শুধু আমার শাসনটাই দেখতো সবসময়। ওরে আমি সবসময় শাসনের উপরে রাখতাম। মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা বসিদিয়া নামক এক ছায়া সুনিবিড় গ্রাম। সকালের স্নিগ্ধ আলো কেবল স্পর্শ করেছে সবুজ ঘাসে। এক ভাগ্যবতী মায়ের ছোট্ট ঘরকে আলোকিত করে 23 অক্টোবর 1995 সালে জন্ম নেয় আহনাফ আবির আশরাফুল্লাহ। 3 বোনের এক ভাই। শৈশব থেকেই ছিলেন শান্তশিষ্ট। মানুষের সাথে মেলামেশা, আড্ডা এসব তিনি একদমই পছন্দ করতেন না।
তবে যাদের ভালোবাসতো তাদের প্রতি ছিল অসীম শ্রদ্ধা আর দায়িত্ববোধ। দেলদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে ভর্তি হন সৈয়দ আব্দুল জব্বার বালক উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে দেলদুয়ার সৈয়দ আব্দুল জব্বার বালক উচ্চ বিদ্যালয় থেকে 2011 সালে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে ভর্তি হন মুন্সিগঞ্জ পলিটেকনিকে। পারিবারিক অসচ্ছলতা জীবনটাকে সহজ করতে দেয়নি আহনাফের, ফলে ছোটবেলা থেকেই পরিবারের পাশাপাশি তাকেও লড়াই করতে হয়েছে দারিদ্রতার সাথে। পড়াশোনার খরচের জন্য পরিবারের কাছে খুব সামান্য অর্থ পেত সে, কখনো পেতও না। এজন্য তাকে প্রচণ্ড আর্থিক কষ্টের মাঝে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। আর্থিক অনটন থাকলেও বুকের গহীনে সেই ছোটবেলা থেকেই স্বপ্ন লালন করতে থাকেন টেকনোলজির দুনিয়ায় বিপ্লব ঘটানোর। অবশেষে মুন্সিগঞ্জ পলিটেকনিক থেকে 2017 সালে সফলতার সাথে ডিপ্লোমা শেষ করেন। এরপর 23 জানুয়ারি যোগদান করেন থাইসেনক্রাফট ইলেভেটর বিডি প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানে। 2020 সালে ইনজেন মেঘনা গ্রুপ নারায়ণগঞ্জের এন্টিক নামক প্রতিষ্ঠানেও জয়েন করেন এবং পরবর্তীতে আশুলিয়ায় অবস্থিত রিংসিন নামক প্রতিষ্ঠানে জয়েন করেন। সিটি লিফট কোম্পানিতে পার্ট টাইম জবের পাশাপাশি 2022 সালে ভর্তি হন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। 2023 সালে পড়াশোনার পাশাপাশি আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল সার্কিট সলিউশন নামে গড়ে তোলেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। আমি শহীদ আহনাফের সরাসরি শিক্ষক ছিলাম। আমি তার দুটো কোর্স নেই, মেশিন 1 ল্যাব এবং মেশিন 2 ল্যাব। এবং আমার এখনও মনে আছে মেশিন 1 ল্যাবে আমি যখন পোলারিটি টেস্ট এক্সপেরিমেন্ট করাই, সবাই এক্সপেরিমেন্ট করার জন্য ল্যাবের ইনস্ট্রুমেন্টের সামনে গেলেও শহীদ আহনাফ যাচ্ছিল না। আমি দেখলাম সে কাগজ কলম নিয়ে কী চিন্তা করছে। এরপরে আমাকে এসে আবার বলে, স্যার এটা তো আসলে এভাবেও করা যায়। আমি তখন বুঝতে পারি ছেলেটা অত্যন্ত মেধাবী, কারণ সে একজন শিক্ষকের যে পড়ানো সেটাকেও সে অন্যভাবে চিন্তা করার ক্ষমতা রাখে, অর্থাৎ সে একজন ক্রিয়েটিভ এবং মেধাবী শিক্ষার্থী ছিল। জুলাই আন্দোলনের শুরু থেকেই সে পরিবারকে না জানিয়ে বিভিন্নভাবে আন্দোলনে যোগ দেয়। 4 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগদানের ব্যাপারে প্রথম তার ভগ্নিপতির সাথে শেয়ার করেন। পরবর্তীতে তার বোন এ ব্যাপারে জানতে পারে। পরদিন 5ই আগস্ট ছাত্র জনতার সাথে বিক্ষোভে যোগ দেন আহনাফ আবির। ওই দিন বিকেলে 3টা 43 সে ফেসবুক পোস্টে জানায়, দেশ স্বাধীন হবার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়েও গুলি করছে। এক পর্যায়ে স্বৈরাচারী হাসিনা সরকারের ফ্যাসিবাদী পুলিশ আহনাফের পেট তাক করে গুলি করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে আহনাফ শাহাদাত বরণ করে। 5ই আগস্ট শেখ হাসিনা পলানোর পর আমরা শুনতে পারি যে আশুলিয়া থানাতেও গুলি করা হচ্ছিল। তখন আমরা জানতে পারি আমাদের এক বড় ভাই আহনাফ আবিব ভাই শহীদ হয়েছে। আমাদের দ্বিতীয় শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের একজন ছাত্র ছিল, 3য় বর্ষে। ভাই 5 আগস্ট বিকেল 4টার পরে শহীদ হন। ভাইয়ের কথা বললে আসলে বলে শেষ করা যাবে না। ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, লাস্ট দিন পর্যন্ত, শহীদ হওয়ার আগ পর্যন্ত পুরো লাইফটাই ছিল সংগ্রাম, প্রতিবাদ এবং নৈতিকতা মূল্যবোধে ভরপুর। আমি যতবার ভাইয়ের ব্যাপারে শুনেছি, জেনেছি, আমার ভিতর থেকে ভেঙে চুরে কান্না চলে এসেছে। ইন্ডাস্ট্রিয়াল সার্কিট সলিউশন নামে আহনাফ আবির ভাইয়ের একটা দোকান ছিল। এই দোকানে তিনি বিভিন্ন ধরনের সার্কিট ঠিকঠাক করত, নতুন সার্কিট তৈরি করত। তো ওনার দোকানের একজন কাস্টমারের সাথে আমার এরকম কথা হয়েছে, 4 তারিখ এসে আহনাফ আবির আবদুল্লাহ ভাই, ওনার একটা ডিভাইস তার কাছে ছিল, আহনাফ আবির আশরাফুল্লাহ ভাই এটা ঠিক করে নিজে গিয়ে তার হাতে পৌঁছেই দিয়ে আসছে। এবং তার লাস্ট কথা ওনার সাথে এটা ছিল, ভাই জীবন মরণের তো বলা যায় না, আপনার জিনিসটা আপনি রেখে দেন, দোয়া করবেন। এটা বলে সে নাকি সেলুনে চলে গেল, নিজে ফ্রেশ হলো, চুলদারি সুন্দর ট্রিম করে নখ কেটে প্রস্তুত হয়ে 5 তারিখ সে আন্দোলনে অংশগ্রহণ করলো। জাস্ট এই জিনিসটা আমার এরকম ফিল হয়েছে যে যারা শহীদ হয় তারা হয়তো আগে থেকেই জানে যে আমি শহীদ হয়ে যাব। স্ট্যাটাস দিছে যে ওরা হাতের আঙ্গুলে গুলি লাগছে, সেই ছবি সহ যে দেশ স্বাধীন হওয়ার পর আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণ ঘোষণা দিয়ে গুলি করছে। এই পোস্টটা দেওয়ার পরে আমি বারবার আবার কল দিতেছি। পরে 4টা 13-তে, মানে আধা ঘন্টা পরে 4টা 13-তে রিসিভ করছি। রিসিভ করে বলতেছে যে বারবার কল দিতেছিস কেন, আমি ঠিক আছি, বারবার কল দিস না। জাস্ট 8 সেকেন্ড আমার সাথে এই 3টা কথাই বলছে। ওর জীবনের শেষ কথা আমার সাথে এই 3টা কথাই। এটা বলে ফোন রেখে দিছে। তারপরে আমরা 6টার দিকে আমার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে সংবাদ দেয়
হাবিব হসপিটাল থেকে আমার ভাইয়ের মোবাইলে সার্চ করে আমার হাজবেন্ডের নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে জানাইছে। আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে জানায় সরকারের কাছে আমার চাওয়া যে আমার ভাইদের ত্যাগ যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা সফল করুক। আহনাফ তার জীবন বৃত্তের শেষ বিন্দুটি অঙ্কিত করেন, কিন্তু তার মতো তরুণদের আদর্শ, সততা, সাহস এখনো আলো হয়ে জ্বলছে। জ্বলে উঠবে দেশের প্রয়োজনে, ফেসিবাদের বিরুদ্ধে। শহীদরা মরে না, যুগ যুগ ধরে রয়ে যায় মানুষের অন্তরে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون